আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ইতিমধ্যে জানো যে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে ম্যাথ, আইসিটি, ইকো, তারপরে আইকিউ এই সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে যদি তুমি রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট, বি ইউনিট এইগুলোতে তুমি যদি পরীক্ষা দিতে চাও। তো চলো আজকে আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে কোথা থেকে পড়া উচিত, কোন কোন টপিকস দেখা উচিত, এটা আমরা দেখবো। চলো, তো এখানে আমরা দিয়ে রাখছি এটা কোনটার জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি এই ইউনিটগুলোতে পরীক্ষা দাও তাহলে তোমার জন্য এটা ইম্পর্টেন্ট। বি যেটা রয়েছে আমাদের বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ, যেটা এটাকে আসলে আইবিএ বলা হয়, আইবিএ অনুষদ। এটা আলাদা করা আছে যদিও, কিন্তু একসাথে পরীক্ষা দিয়ে তুমি আইবিএ সিটটা পাবা। আলাদা করে আইবিএর জন্য আইবিএ পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে না, এখানে নর্মাল সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়। তো দেখো আমি একটা কথা বলি, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তোমার ম্যাথ থেকে কোশ্চেন করা হয়, আইকিউ থেকে কোশ্চেন করা হয়, এমনকি রাজশাহী ইউনিভার্সিটি এতে অ্যানালজি থেকে পর্যন্ত কোশ্চেন করা হয়েছে। তো সাধারণ জ্ঞানে তোমার 3-4টা কোশ্চেন একটু আউট অফ সিলেবাস ধারণা রাখতে হবে, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। আর স্পেশালি যেটা প্রিপারেশন নিতে হবে সেটা আমরা দেখবো। চলো, তো এখানে তুমি যদি বিভাগ পরিবর্তন করে বিতে পরীক্ষা দিতে চাও, অর্থাৎ তুমি যদি সায়েন্স বা আর্টস এর হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই আইসিটি, তারপরে গণিত, অর্থনীতি, অ্যাপটিটিউড টেস্ট মানে আইকিউ, তারপরে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, এটার উপর পারদর্শী হইতে হবে। কারণ এখানে তোমার 50 মার্কস, এখানে তোমার কি এখানে তোমার হইলো 50 মার্কস। তার মানে ভাই তোমাকে অবশ্যই অবশ্যই সাধারণ জ্ঞানের মধ্যে যে 50 রয়েছে এটার জন্য আইকিউ, অর্থনীতি, তারপরে সাধারণ গণিত, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, এটাতে পারদর্শী হইতে হবে, এই টপিকস গুলো পড়তে হবে। এইটার পাশাপাশি তোমাকে আবার আইসিটিও পড়তে হবে। কি পড়তে হবে? আইসিটিও তোমাকে পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তার মানে তুমি যদি বিতে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাও তাহলে এই সাবজেক্টগুলো তোমার পড়তে হবে। তো আমরা সাজেশনটা দিছি তোমাদেরকে, একটা করে স্ক্রিনশট দিয়ে নাও। তুমি এগুলো স্ক্রিনশট দিয়ে নিলে বুঝতে পারবা, আমি তোমার টাইম ওয়েস্ট করতে চাই না। স্ক্রিনশট দিয়ে নাও, এখানে যা যা আছে সবকিছু এগুলো টপিকস ধরে ধরে পড়বা। এই জন্য তুমি লিজেন্ড ভার্সিটি ম্যাথ এটা ফলো করতে পারো বা অন্য যে কোনো বই ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে আমি একটু কথা বলি, আমাদের একটা কোর্স লঞ্চ করা হয়েছে। তুমি যদি তাও তোমার রাবি প্রিপারেশনটা আমাদের সাথে নিতে তাহলে আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স ফার্স্ট টাইমারদের জন্য, সেকেন্ড টাইম ফাউন্ডেশন সেকেন্ড টাইমারদের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে, দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও। তারপরে সিইউ বি+ডি কোর্স রয়েছে এন্ড বিউভি ফাউন্ডেশন কোর্স রয়েছে, এগুলো তুমি ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, আইসিটি দেখো, একটা স্ক্রিনশট দিয়ে নাও। আইসিটির ক্ষেত্রে আমি বলবো ভাই যে তোমার ইন্টারের যে বইটা আছে এই বইটার যে এমসিকিউ গুলো আছে বা বইটার উপর ভিত্তি করে যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো ভালোভাবে সলভ করবা। এগুলো ভালোভাবে সলভ করলে তোমার হয়ে যাবে, বুঝতে পারছো? এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। একটা স্ক্রিনশট দিয়ে নাও দ্রুত। ওকে, দেন আমাদের ম্যাটেরিয়ালস তোমার কি কি লাগবে? ম্যাটেরিয়ালস আমি যেটা বললাম, আইসিটি প্রিভিয়াস অ্যাডমিশন কোশ্চেন এন্ড বোর্ড কোশ্চেন, বোর্ড এবং অ্যাডমিশন দুটাই করতে হবে আইসিটির জন্য। স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো তুমি ফলো করবা। দেন ইকোনমিক্সটা আমরা একটু দেখবো। ইকোনমিক্স এর জন্য তোমার কি করতে হবে? ইন্টারের যে বইটা আছে এই বইগুলো তোমাকে ফলো করতে হবে। এখানে দেখো টপিকসটা দেওয়া আছে। আমি মনে করি যে এত হিউজ পরিমাণ পড়াশোনা আসলে করা সম্ভব না। এক অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এটা আসলে পড়াশোনা সম্ভব না। আমি তোমাকে অ্যাডভাইস দিই তুমি কিভাবে এটা কন্টিনিউ করতে পারো। সেটা হলো যে দেখো, প্রত্যেকবার টপিকস কিন্তু মিলবে না। তো দেখো তুমি কি করবা, তুমি করবা হলো মেইন কাজ যে ইকোনমিক্স কি টাইপ কোশ্চেন আসতেছে, প্রত্যেক বছর কি টাইপ কোশ্চেন আসতেছে, এই টাইপ কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে এই টপিকস গুলো পড়বা আর কি। যদি আমাদের ব্যাচে এগুলো কমপ্লিট করে দেওয়া হবে, বাট দেখানো হয়েছে যে এই বইগুলো আর কি, যে অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট এখানে এখানে দেখো টপিকস ধরে ধরে দেওয়া আছে। চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম অধ্যায়, অর্থনীতির দ্বিতীয় পত্র, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, এখানে হলো নবম, দশম, এই অধ্যায়গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে, মানে এমসিকিউ টাইপ কোশ্চেন গুলো চলে আসে, এখানে দেওয়া আছে। দেন দেখো দেওয়া হয়েছে যে এমসিকিউ গুলো, অর্থাৎ বোর্ডের যে এমসিকিউ গুলো রয়েছে এই এমসিকিউ সবগুলো তুমি ভালোভাবে সলভ করবা। এখন আমরা আইকিউ সাজেশন নিয়ে কথা বলবো। আইকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, অ্যানালজি, জাম্বল ওয়ার্ডস, নাম্বার প্যাটার্ন, ফাইন্ড সিমিলার, জেনারেল ম্যাথ, ডিরেকশন, পেইড ম্যাথ, স্পেশাল ক্লাস এন্ড প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোড, ডিকোড, ক্লক, ক্যালেন্ডার, আইকিউ, ব্লাড রিলেশনস, কতগুলো ত্রিভুজ, চতুর্ভুজ আছে এরকম। ব্লাড রিলেশনস মাঝে মধ্যে চলে আসে আর কি, বিভিন্ন জায়গাতে দেখা যায় এটা ব্লাড রিলেশনস থেকে যে আইকিউ গুলো আছে। ওকে, তারপরে তোমার আরো যা দেখতে হচ্ছে, আচ্ছা এটা আমাদের এখন লাগতেছে না, এটা আমরা নেক্সট আলোচনা করবো। আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে তুমি জয়েন হয়ে নাও। আমাদের একটা গ্রুপ রয়েছে। ওকে, আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাকে জয়েন করে দেওয়া হবে এন্ড তোমাকে ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে এবং এই গ্রুপটার লিংকও দিয়ে দেওয়া হবে, যদিও দেওয়া আছে তুমি ওখান থেকে পেয়ে যাবা।
ওকে, দেন আমাদের কোর্সগুলোর কথা বললাম আর কি। আমাদের কোর্স রয়েছে, 4টা কোর্স লঞ্চ করা হয়েছে। ফার্স্ট টাইমারদের জন্য জিও ফাউন্ডেশন, সেকেন্ড টাইমারদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন, আর চবিকে টার্গেট করে সিইউ ফাউন্ডেশন, বিউপি টার্গেট করে বিউপি ফাউন্ডেশন। দ্রুত ভর্তি হয়ে যাওয়ার জন্য টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে এখনই যোগাযোগ করো। এইচএসসি আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, যে কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন ইনশাআল্লাহ ইউজ কোশ্চেন কমন থাকবে এখান থেকে। দেন এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে করবা, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।